বীরভূমের নাম শুনলেই এখন আর বাউল, খোয়াই, কাঁথা বা রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের কথা মনে পড়ে না। এখন মানুষের মাথায় প্রথমেই আসে বোমা, গুলি, দখল, তোলাবাজি আর রাজনৈতিক সন্ত্রাস। যেন গোটা জেলা একটা অঘোষিত যুদ্ধক্ষেত্র। আর সেই যুদ্ধ বাইরের কারোর সঙ্গে নয়, নিজের দলের মধ্যেই। তৃণমূল বনাম তৃণমূল ক্ষমতার লড়াইয়ে আজ টিএমসির নেতারাই একে অপরের শত্রু। নানুরের ধূপসারায় তাকুড়া গ্রামের শুক্রবার 22শে মে গভীর রাতে ঘটনাটা যেন সেই জঙ্গল রাজেরই একটা নতুন অধ্যায়। রাত 11টা। সাধারণ মানুষ দিনের ক্লান্তি শেষে ঘুমোতে গিয়েছে। গ্রামের বাতাসে স্তব্ধতা। ঠিক তখনই হঠাৎ বিকট শব্দ, একটার পর একটা বোমা। আতঙ্কে ঘর থেকে বেরোতে পারেননি অনেকে। কেউ সন্তানকে আঁকড়ে ধরেছেন, কেউ দরজার আড়ালে কাঁপতে কাঁপতে ভগবানের নাম নিয়েছেন। কারণ তখন বাইরে নাকি 50 থেকে 60 জনের দুষ্কৃতী দল ঘুরে বেড়াচ্ছে, হাতে বোমা তাদের প্রত্যেকের। এ যেন সিনেমা দৃশ্য নয়, এটাই বাংলার বাস্তব। অভিযোগ, অন্তত 10 থেকে 12টি বাড়িকে টার্গেট করা হয়। আর যাদের বাড়িতে হামলা হয়েছে তাদের মধ্যে রয়েছেন তৃণমূল নেতা বাপ্পা চৌধুরী ও বাপি ওরফে সঞ্জু চৌধুরী। ঘটনাটা এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে শাসক দলের নেতারাই আর নিরাপদ নন। সাধারণ মানুষের নিরাপত্তার কথা তো পরে ভাবা যাবে, আগে তো নিজেদের প্রাণ বাঁচুক। তৃণমূল নেতা বাপ্পা চৌধুরী বলেন, পুলিশে খবর দেওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের তাড়া খেয়েই দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনার পিছনে এলাকার কিছু তোলাবাজ জড়িত বলে অভিযোগ করেছেন তিনি। বাপ্পা চৌধুরী দাবি করেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তারা এলাকার তোলাবাজ হিসেবে পরিচিত এবং একসময় তৃণমূলের সঙ্গে যুক্ত ছিল বলে বর্তমানে তারা বিজেপিতে নাম ভাঙিয়ে দুষ্কর্ম করছে। একবার শোনায় তৃণমূল নেতা বাপ্পা চৌধুরীর বক্তব্য। গেল রাতে 10টা 45-এ আমি তখন বাড়িতে ভাত খাচ্ছি। ভাত খেতে খেতে দেখছি আমার ভাইয়ের বাড়িতে হঠাৎ একটা বোম পড়ে। বোম পড়ার সঙ্গে সঙ্গে আমি যেমনই ছুটি যেয়ে হাতটা ধুতে যাচ্ছি তখন দেখছি আমার ভাইয়ের বাড়িতে নাইনা করে 20 থেকে 25টা বোম পড়তে লাগে। হাত ধুতে না ধুতে আমার বাড়িতে তখন ভটাভট করে বোম ফেলতে লাগে। যারা বোম ফেলছিল তারা তাকুড়া গ্রামের দুষ্কৃতী। তারা এক টাইম তৃণমূল দল করেছে। তৃণমূল দল থেকে তারা তোলাবাজি সব কিছু করতো, তাদের দল তাদেরকে সাইডে রেখেছে তাদের জন্যে বলে। তারা এখন কি করছে, সেই বদলা নেওয়ার জন্যে কিছু সিপিএমের সাথে যোগাযোগ করে তারা আমাদের বাড়িতে টাকার দাবি করছে, আবার বোম মেরেছে। কেউ যদি ঘর থেকে বেরোয় মেরে দেওয়ার কোলে হুমকি দিয়েছে। আপনাদেরকে কি হুমকি দিচ্ছে বারবার এসে? হ্যাঁ, বাড়িতে হুমকি দিচ্ছে, ছেলে মেয়েকে বাচ্চাদেরকে কাউকে স্কুলেও যেতে দিচ্ছে না, কোনো কিছু যেতে দিচ্ছে না। তারা কোলে রাত্রের বেলায় কোলে মদ ভাঙ খেছে, রাত্রে বোমা ফাটাচ্ছে, গ্রামের লোককে আতঙ্কিত করছে। এরা কি সব তৃণমূলেরই লোক? হ্যাঁ, তৃণমূলে এক টাইম তৃণমূলেই ছিল। এখন কি অন্য দলে গিয়েছে? না, এখন অন্য দলে মানে কিছু সিপিএমের কোলের সাথে যোগাযোগ করে করা এখন তোলাবাজির জন্য এখন করে রয়েছে। তার জন্য প্রশাসন ঠিক ব্যবস্থা করবে। প্রশাসন কালকে সব খতিয়ে দেখেছেন, আমাদের বাড়ি নাও ইনকোয়ারি করেছেন, তার সাথে সাথে 3 জন অ্যারেস্ট হয়েছেন। আপনারা কোন দল করেন? আমরা টিএমসি করি। মানে যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তাদেরকে আপনারা দল থেকে সরিয়ে? হ্যাঁ, দল থেকে সরিয়ে রাখা হয়েছে। কি কারণে সরানো হয়েছিল? তাদের দুর্নীতি ছিল, দুর্নীতি কারণের জন্য তারা কোলে সরিয়ে রাখা হয়েছে। তাদেরকে সরিয়ে রাখার জন্য আমাদের ধূপসারা অঞ্চলে কোলে আজকে ভালো রেজাল্ট করেছি আমরা। টিএমসির 3,500 উপরে প্লাস দিয়েছি। তারা যখন 21 সালে দল করেছে প্রচুর তুলাবাজি করেছিল। তুলাবাজি করার জন্য আমাদের ভোটের ফল ভালো হয় নাই ছিল, 1200 ভোটে প্লাস দিয়েছিলাম। তাদেরকে বাদ দেওয়ার কারণে আজকে আমাদের 3,500 প্লাস হয়েছে। বিধান মাঝিকে আমরা জোড়া ফুলে 3,500 ভোটে প্লাস দিয়ে জয়যুক্ত করেছে। আপনারা নেতৃত্বকে জানিয়েছেন? আমরা নেতৃত্বকে জানিয়েছি। তার জন্য নেতৃত্ব যেটা ব্যবস্থা নেবে, আইন যেটা ব্যবস্থা নেবে, তার জন্য আমরা বলে আপনাদের মাধ্যমে বলতে চাইছি প্রশাসন ওদের জন্য কড়া ব্যবস্থা নেয়, যেন এইরকম যেন ঘটনা যেন আর দ্বিতীয়বার যেন না ঘটে। হ্যাঁ, তো অভিযোগ করা হয়েছে। অভিযোগ করেছে 10 থেকে 12 জনের নামে। সব থেকে মজার বিষয় হলো, প্রত্যেক রাজনৈতিক হিংসার পথ যে চেনা সংলাপ শোনা যায়, এখানেও সেটাই। ওরা একসময় তৃণমূল করতো, এখন বিজেপির নাম ভাঙাচ্ছে। বাংলার রাজনীতিতে এটা এখন নতুন ট্রেন্ড। যতক্ষণ নিজের দলে ততক্ষণ সমাজসেবী কর্মী, দল ছাড়লে দুষ্কৃতী তোলাবাজ বহিরাগত। যেন রাজনৈতিক ওয়াশিং মেশিনের চরিত্রও ধুয়ে যায়। প্রশ্ন হলো, যদি এরা সত্যিই তোলাবাজ হয় তাহলে এতদিন কাজ ছত্রছায়ায় বড় হলো? রাতারাতি কি কেউ গুন্ডা হয়ে যায়, নাকি ভোটের সময় এদেরই দরকার পড়ে বুথ সামলাতে, বিরোধীদের চুপ করাতে, পোস্টার ছিঁড়তে, ভোটারদের ভয় দেখাতে এদেরই কি দরকার পড়ে? আর কাজ ফুরলেই তারা হয়ে যায় বিজেপির লোক? সত্যিটা অবশ্য সবাই জানে, কিন্তু কেউ মুখে বলে না। বীরভূম বহুদিন ধরে রাজনৈতিক হিংসার পরীক্ষাগার। এখানে ক্ষমতা বাড়ে দখল, আর দখল বাড়েই ভয়। যে বেশি ভয় দেখাতে পারবে সেই বড় নেতা। গণতন্ত্র এখানে কাগজে আছে, বাস্তবে নয়।
গ্রামের মানুষ ভোট দেয় ঠিকই, কিন্তু তার আগেই বুঝে যায় কাকে ভোট দিলে তাদের রাতে অন্তত বাড়িটা বাঁচবে। একবার শোনাই তৃণমূল নেতার ভাই সঞ্জু চৌধুরীর বক্তব্য। বেলায় আমরা দাদা আর আমি ভাত খাচ্ছিলাম বাড়িতে আপনার 11:30 দিকে হবে, 11:15। ভাত খেয়ে আমি বের হচ্ছিলাম বাইরে বের হওয়ার মাত্র আমি যখন গেটটা খোলা মাত্রই মানে আমাদের ঘরে বোম চার্জ হয়। সঙ্গে সঙ্গে দাদা আমাকে ট্রেনে ঘরে ভরে নেয়। তারপরে মানে এলো পাত্র বোম। কারা মেরেছে এগুলো? এটাই আপনার তৃণমূলের এনটি গ্রুপ যেটা আছে, তারা তৃণমূলই করে। কেন করছে তাহলে? সিপিএমের সাথে ধরেন যোগাযোগ করে এই জিনিসগুলো ঘটাইছে। কেন করছে তারা তৃণমূল হয়েও? এবার ধরেন তারা এলাকাতে ধরেন বিশৃঙ্খলা ছড়াইতে চাইছে। তারা এককাল ধরেন তৃণমূল দলের ক্ষতি করেছে, সেই হিসাবে তাদের গিয়ে বাইরে রেখেছিল দল থেকে। এবার সেইটা ধরেন বদলা নেওয়ার লেগে হয়তো আমাদের উপরে করছে। আপনারা তো আতঙ্কের মধ্যে রয়েছেন। বিশাল আতঙ্কের মধ্যে ছেলে পিলে ঘরে ধরেন কালকে আমি বের হলে আমি মারা গেতাম। কালকে আমার কি একটা ছোট ভাইপো ছিল, ভাইপোটা যদি বের হতো তার ভাইপোটাকে বোম লাগলো তো সে মারা গেত। কতগুলো বোম তাও মেরেছে? মোটামুটি 20-22টা বোম আমার ঘরে মেরেছে। আর গোটা গ্রাম জুড়ে? অতটা তো বলতে পারবো না, মোটামুটি অনেক বোম পড়েছে। এক একটা বাড়িতে বলছে আপনার 8টা 10টা 12টা করে বোম মেরেছে। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল। আপনারা কি এখনো আতঙ্কে রয়েছেন? হ্যাঁ, আতঙ্কে রয়েছে। রাত হলে মানে কি আবার ভয় লাগছে? হ্যাঁ, সেই ভয়টা লাগছে। ধরেন প্রশাসনের কাছে সেইটা অনুরোধ করবো যেন এই জিনিসটা না ঘটে। আর এই যে 50-60 জন একটি দল তারা রাতের অন্ধকারে গ্রামে ঢুকে বোমা মারতে ঘুরে বেড়ালো, এটা কি হঠাৎ করে সম্ভব? এত বোমা কোথা থেকে এলো? কারা বানালো? কারা মজুত করলো? পুলিশ কি কিছুই জানতো না, নাকি সবই জানতো বা সবাই জানতো, চোখ বন্ধ করেছিল? বাংলায় এখন বোমা যেন নিত্য প্রয়োজনীয় একটা জিনিস। আগে বাড়িতে চাল ডাল মজুত হতো, এখন বোমা। নির্বাচন এলেই গ্রামের পর গ্রাম থেকে বোমা উদ্ধার হয়, অথচ সরকার বলে আইন শৃঙ্খলা নাকি দারুণ আছে। যদি এতটাই দারুণ হয় তাহলে খারাপ কাকে বলে? সবথেকে ভয়ের ব্যাপার হলো এই হিংসা এখন আর বিরোধীদের বিরুদ্ধে সীমাবদ্ধ নেই। এখন তৃণমূলের ভিতরেই ভাগ বাটোয়ারা নিয়ে যুদ্ধ। কোথাও বালি সিন্ডিকেট, কোথাও কয়লা, কোথাও পঞ্চায়েতের কাটমানি, কোথাও আবার সরকারি প্রকল্পের টাকা। সব কিছু নিয়েই দ্বন্দ্ব। অর্থাৎ রাজনীতি এখন আর আদর্শের লড়াই নয়, ব্যবসার ভাগ নিয়ে মারামারি। তৃণমূলের স্থানীয় নেতারা প্রকাশ্যে যাই বলুন, ভিতরে ভিতরে সবাই জানেন এলাকা দখলের রাজনীতি কোথায় পৌঁছেছে। একটা সময় ছিল যখন রাজনৈতিক দল মানে ছিল মানুষের সমস্যা নিয়ে আন্দোলন। এখন রাজনৈতিক দল মানে কন্ট্রাক্ট, কমিশন, কাটমানি আর ক্ষমতার বাজার। আর সেই বাজারে সাধারণ মানুষ সব থেকে একটা সস্তা জিনিস। যে গ্রামের মানুষ রাতে বোমার শব্দে ঘুমাতে পারে না, যে মা সন্তানের নিরাপত্তা নিয়ে আতঙ্কে থাকে, যে কৃষক ভাবছে কাল মাঠে যেতে পারবে তো, তাদের কাছে রাজনৈতিক রং কোনো ব্যাপার নয়। তাদের একটাই প্রশ্ন, আমরা আসলে নিরাপদ তো? সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।